আসসালামু আলাইকুম। আজ আমরা যে কাজটা করব সেটা হলো তুমি একটা স্ক্রিনে একটা কি দেখতে পাচ্ছ? একটা বাচ্চার ছবি দেখছো, ও খাচ্ছে। ঠিক আছে? নাও এখন আমার কিছু কাজ আছে। আমরা অনেকগুলো ক্লাস পার হয়ে আসছি অলরেডি। আমরা 30 টার বেশি মনে হয় ক্লাস আমরা করে ফেলেছি। 30 ডেজ আমরা অলরেডি পাস করে চলে এসেছি। এখন আমাদের অবস্থানটা আসলে কোথায়? আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এই মুহূর্তে। তুমি একটু প্রস্তুতি নাও, ঠিক আছে? সো নাও আস্ক ইউরসেলফ, মানে তুমি এখন তোমাকে কি জিজ্ঞেস করবা? তোমাকে জিজ্ঞেস করবা যে আসলে আমরা যে অনেকদিন একসাথে জার্নিটা করছি, এখন আসলে তুমি কোন অবস্থানে আছো। আমরা কিছু প্রশ্ন করি তোমাকে, তুমি খুব সহজে বুঝতে পারবা। সো তুমি যদি এখন তোমাকে প্রশ্ন করো যে তোমার টাইম এখানে ওয়েস্ট হচ্ছে কিনা, অর্থাৎ তোমার টাইম কি এখানে অপচয় হচ্ছে নাকি তুমি কোনো কিছু শিখতে পারছ। যদি শিখতে পারো তাহলে এখানে আমার সাথে কন্টিনিউ করো, আর যদি শিখতে না পারো তাহলে কন্টিনিউ করার দরকার নাই। যদি এখান থেকে উপকার পাইতে থাকো তাহলে শুধুমাত্র এটা করবা, আর যদি মনে করো না আমার এটা তো আমার সময় অপচয় হচ্ছে, তাহলে তো এখানে থাকার দরকার নাই। কথা কি বুঝেছো? সো তোমাকে এখানে ফোকাসড হতে হবে, ফোকাস করতে হবে যে আসলে আমি আমি উপকার পাচ্ছি কিনা, অথবা যদি উপকার না হয়ে থাকে এর পিছনে কারণটা কি, কেন আমি উপকারিতাটা পাচ্ছি না, নিতে পারছি না, সমস্যাটা কোথায়, এই সমস্যাটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং আমি রিকোয়েস্ট করব তোমার গার্ডিয়ানকে এখানে ইনভলভ করো। এখন যে ক্লাসটা করছো, বিশেষ করে এই ক্লাসটা তে যুক্ত হওয়ার জন্য তোমার গার্ডিয়ানকে তুমি ডেকে আনতে পারো, হ্যাঁ? সো যাতে উনিও এটা বুঝতে পারে যে আসলে কোথায় আছি আমরা, হ্যাঁ? সো এখানে কি শুধুমাত্র তুমি এনজয় করছো যে শুনতে ভালো লাগতেছে, স্যার বলতেছে আমি শুনতেছি, হ্যাঁ, অনেকটা টিকটক দেখার মতো বা এরকম কোনো কিছুর মতো কিনা? যদি এরকম হয় তাহলেও তুমি মনে করো ভুলের মধ্যে আছো, এখান থেকে বের হয়ে আসতে হবে। শুধুমাত্র এনজয় করতেছি, হ্যাঁ, শুনতে তো ভালোই লাগে, হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় যে অনেক কিছু শুনি, হ্যাঁ, শুনতে ভালো লাগে, কিন্তু দেশের আমলের মধ্যে নাই। সো এইটা হচ্ছে কিনা যে আমল নাই কিন্তু শুনতেছি। আর যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো, ওকে, ওয়েলকাম। আচ্ছা, এরপরে শুধু লিসেন করতেছি, শুধুমাত্র শুনতেছি, তারপরে এনজয় করতেছি, শুধুমাত্র শুধুমাত্র ওয়েস্টিং টাইম করতেছি। আচ্ছা, দেখাচ্ছি আম্মুকে যে আমি পড়তেছি, আমি দেখতেছি, ভিডিও দেখতেছি ইত্যাদি। যদি এগুলো হয় তাহলে তুমি ভুলের মধ্যে আছো। আর এখানে নোয়িং অনলি বলতে আমি বোঝাচ্ছি যে তুমি কি শুধুমাত্র জানতেছো কিনা, শুধু ইনফরমেশন নিচ্ছ কিনা। ইনফরমেশন হলো এমন একটা জিনিস, তুমি যদি গুগল করো যে একটা জিনিস চেরের যে এটা কি, তাহলে কিন্তু গুগল তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয় একটা সঠিক আনসার যে এটা রবীন্দ্রনাথের জন্ম তারিখ কত, একটা ইনফরমেশন এরকম, ঠিক আছে? বাংলাদেশের রাজধানী কোথায়, এটা যদি তুমি গুগলকে জিজ্ঞেস করো বলে দেবে। ইন্ডিয়ার রাজধানী কোথায়, পাকিস্তানের রাজধানী কোথায়, ইত্যাদি ইত্যাদি তুমি জিজ্ঞেস করো, তাহলে তুমি ইনফো পাইবা, ঠিক আছে? অন্যদিকে আমি যেটা বলতেছি যে শুধুমাত্র কি নোয়িং হচ্ছে, তুমি কি শুধু জানতেছো, ইনফরমেশন নিতেছো, নাকি তুমি আসলে প্র্যাকটিস করতেছো। যদি তোমার শুধু ইনফর্ম নিয়ে, তারপর ইনফরমেশনও কাজে লাগে, ঠিক আছে, ইনফরমেশন দরকার, কিন্তু এটা খুব একটা ইনফরমেশনের যুগ এখন, কিন্তু আসলে ইনফরমেশন নেওয়া কোনো কঠিন কাজ না। কিন্তু এই ইনফরমেশনটাকে তোমার নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে ওটাকে কাজে লাগানো, সেটা হলো আলাদা বিষয়। সো আমরা মূলত এই কোর্সটা এখানে ডিজাইন করেছি তুমি যেন এটাকে ইনফরমেশনের সাথে সাথে নেওয়ার সাথে সাথে তুমি যেন এটা তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করো। এটার জন্য কিন্তু আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। আর শেষে যেটা লিখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা লিখেছি ওয়ার্কিং হার্ড ফর ইমপ্রুভিং। তুমি কি আসলে ওয়ার্কিং হার্ড করতেছো, মানে তুমি কি কঠোর পরিশ্রম করতেছো না যে আসলে এটা আমার নিজের জীবনে ইমপ্লিমেন্টেশনের জন্য আমি কাজ করতেছি, ঠিক আছে? আমার নিজের মুখ খুলতেছি, জড়তা খুলতেছি, আমি ভিডিও রেকর্ড করতেছি, আমি কোনো জায়গায় ভুল হইলে আমি গ্রুপে পোস্ট করতেছি, হ্যাঁ, আমি মানুষকে জিজ্ঞেস করছি, অথবা গ্রুপে অন্য কেউ থাকলে তাদেরকে পরামর্শ নিচ্ছি, বা অন্য অন্য রিসোর্স থেকে নিতেছি, স্যারের নোটগুলো ডাউনলোড দিছি, এভাবে এইগুলো তুমি করতেছো কিনা, বা স্যারের বইগুলো সংগ্রহ করেছি, ওখান থেকে আরো ইনফো নিচ্ছি, তারপর ওগুলো অ্যাপ্লাই করতেছি, মানে সবকিছু মিলে তুমি কি অ্যাক্টিভ আছো কিনা, এটা আমি তোমাকে জিজ্ঞেস করছি। এখন দেখো কোনটার মধ্যে তুমি আছো, ওয়েস্টিং টাইম হিয়ার অনলি, নাকি এনজয়িং অনলি, এনজয় করতেছো, শুধু লিসেনিং অনলি, শুধুমাত্র লিসেন করছো, নাকি শুধু জানতেছো, নোয়িং অনলি, নাকি ওয়ার্কিং হার্ড ফর ইমপ্রুভিং, নাকি তোমার ইমপ্রুভ করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতেছো। এখন এটা এটা তোমাকে তুমি নিজেকে জিজ্ঞেস করো, ঠিক আছে? যদি তুমি লাস্টের মধ্যে না থাকো, লাস্টের যে বিষয়টা আছে, তাহলে কিন্তু তোমাকে আবার গো ব্যাক করতে হবে। সো গো ব্যাক। এখন তুমি যে স্ক্রিনটা দেখছো, যদি তুমি ওই উপরের চারটার মধ্যে থেকে থাকো, তাহলে সো গো ব্যাক, মানে ফিরে যাও, কোথায় যাও? স্টার্ট ফ্রম দ্য ভিডিও নাম্বার 1। সো ডে 1 থেকে আমাদের যে ভিডিও, আমাদের যে লেসন নাম্বার যেটা 1 আছে, ওইখান থেকে তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে? ওখান থেকে, এছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ তুমি লিসেনিং, তোমার ইমপ্রুভমেন্ট নাই, ভালো তো দরকার নাই ওগুলা এনজয় করার জন্য, শুধুমাত্র আরো অনেক জায়গা আছে এনজয় করার জন্য। প্র্যাকটিস আনটিল ইউ, এতক্ষণ পর্যন্ত তুমি
প্র্যাকটিস করো যতক্ষণ পর্যন্ত তোমার নিজের উপর একটা কনফিডেন্স স্যাটিসফ্যাকশন না আসতেছে যে হ্যাঁ একটা লেসন ধরে তুমি এটা শুনলা, একবার দুইবার তিনবার শুনলা, শোনার পর তুমি নিজের উপর এটাকে ইমপ্লিমেন্ট করবা যে আমি আসলে পারতেছি কিনা, আমি একটু প্র্যাকটিস করি তো দেখি তো আরো আরো এরকম বাক্য তৈরি করতে পারি কিনা, বা আমি কোথায় আটকে যাচ্ছি নিজেকে আমি জিজ্ঞেস করি। তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে। ডোন্ট ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম। সো তুমি তোমার ভ্যালুয়েবল টাইম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একটা দামি একটা জিনিস। দেখো এই যে আমি রেকর্ড করছি ভিডিওটা তোমার সামনে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড করতেছি, এখানে কিন্তু আমার 1 2 3 4 5, এই যে 5 সেকেন্ড আমি গণলাম তোমার সাথে, 5 সেকেন্ড আমার জীবন থেকে হারিয়ে গেছে। এই 5 সেকেন্ড আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। তোমার জীবনে একই, সবার জীবনে একই, সবার জীবনে একই, মানে এটা চলে গেলে শেষ, এটা জীবন থেকে একদম শেষ। আমার শার্টটা যদি নষ্ট হয়ে যায় আমি একটা শার্ট কিনতে পারবো, আমার প্যান্টটা ছিঁড়ে গেলে আমি প্যান্টটা একটা কিনতে পারবো, আমার ঘড়িটা নষ্ট হয়ে গেলে ঘড়িটা আর একটা কিনতে পারবো। এর চেয়ে ভালো ঘড়ি আছে বাজারে, অভাব নাই। কিন্তু আমার টাইম যদি 1 সেকেন্ড চলে যাচ্ছে, যেটা এই টাইমটা আমি আর পাবো না। এটা সবার ক্ষেত্রে একই রূপ। সো টাইম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস, ঠিক আছে? সো এটা তুমি তোমার টাইমটা এখানে ওয়েস্ট করবা না যতক্ষণ না তুমি এখান থেকে বেনিফিট না নিতে পারো। রান আফটার ইউর ড্রিমস। এখন তুমি তোমার ড্রিমের পিছনে অবশ্যই দৌড়াতে হবে। কেন ড্রিম? কারণ দিন শেষে এই যে দেখো আমার আমার স্বপ্ন কি, আমি হলো তোমার মতো একজন স্টুডেন্ট করতে চাচ্ছি। কেন? আমি চাই তুমি জীবনে সাকসেসফুল হও, এটা হলো আমার ড্রিম। এখন আমার যদি একটা স্টুডেন্ট সাকসেসফুল হয়, আই এম হ্যাপি, আমি হ্যাপি, আমি এটা মানে হ্যাপিনেস ফিল করি। আমার এখানে ভিডিও রেকর্ড হচ্ছে, আমার কোর্স শত শত হাজার হাজার মানুষ দেখতেছে, হাজার হাজার স্টুডেন্ট দেখতেছে, এখান থেকে মানুষ বেনিফিট নিচ্ছে, তারা উপকার পাচ্ছে, এটা আমার হ্যাপিনেস। ঠিক আছে, এখন তোমার হ্যাপিনেস কি? তুমি হয়তো এখান থেকে ইংরেজিটা শিখে তোমার জীবনে অ্যাপ্লাই করবা, তুমি ইংরেজিতে কথা বলবা, তুমি একটা ভালো চাকরি পাইবা, এটা তোমার ড্রিম। হয়তো অন্য কিছু থাকতে পারে, আই ডোন্ট নো, কিন্তু তুমি তোমার ড্রিমটা বাস্তবায়ন করার জন্য তুমি কি করো? রান আফটার, মানে কি এটার পিছনে দৌড়ো, এটার জন্য তুমি কাজ করো। এখন আমার কথা বলি বা আমাদের প্রতিষ্ঠানের কথাও যদি বলি, তোমার পিছনে আমরা এখানে শুধুমাত্র আমি তোমাদেরকে একটা জিনিসই দেখাইতে পারবো, একটা জিনিস আমি তোমাকে দিতে পারবো, একটা হলো ভালো একটা গাইডলাইন দিতে পারবো, যে এই ফর্মুলা যে অলরেডি তুমি জানো যে 30টা বা 31টা বা 32টা আই ডোন্ট নো কতগুলা ডেজ আমাদের চলে গেছে। সো ওই ডেজগুলো তুমি দেখবে যে আমরা সুন্দর ইনস্ট্রাকশন তোমাকে দিয়েছি, ফরম্যাট দিয়েছি, ঠিক আছে? এখন তারপরে তোমাদের কাজটা কি? গার্ডিয়ানদের কাজ হলো তুমি যেন এই কাজগুলো করো, এগুলা টেকিং কেয়ার করা, এগুলা তত্ত্বাবধান করা। তোমার কাজ হলো যে তুমি এটা কি করবা, ইমপ্লিমেন্ট করার মাধ্যমে তুমি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাইবা। সো দেখো 3 জনের সমন্বয়ে কিন্তু এই কাজটা আমরা করছি, গার্ডিয়ান, তুমি এবং আমরা, এই 3 জনের সমন্বয় কিন্তু এটা। এই 3 জনের সমন্বয় যদি না থাকে তাহলে এটা আমিও জানি একটু সমস্যা। এখন গার্ডিয়ানদের আমি বলবো যে আপনারা এখানে একটু সময় দিন, তারা কি করছে, বাচ্চারা কি করছে কিনা একটু সময় দেওয়ার চেষ্টা করেন, নাহলে আসলে আলটিমেট রেজাল্ট যেটা আমরা আশা করি এটা হয়তো এতটা আসবে না। সো 3 জনের সময় না লাগবেই, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ হয়তো অনেকে আছে যে গার্ডিয়ানের সাপোর্ট ছাড়াও কিছু স্টুডেন্ট আছে ভালো করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। তো আমরা শুধু তোমাকে সাপোর্ট দিতে পারবো, হালকা সাপোর্ট দিতে পারবো, পথ দেখাইতে পারবো, ডিরেকশন দিতে পারবো, আদেশ নিষেধ করতে পারবো, কিন্তু তোমাকে আমি গিলিয়ে দিতে পারবো না। মানে তোমার তোমার কাজটা তোমাকেই দিন শেষে করতে হবে। এটা দুনিয়ার কোনো টিচার, কোনো ইনস্টিটিউট, কোনো প্রতিষ্ঠান, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল কলেজ, কোনো কিছু নাই যে তোমাকে গিলিয়ে দেবে। দিন শেষে তোমার আউটপুটটা তোমাকেই বের করে নিয়ে আসতে হবে। এই হইলো আমাদের এই ক্লাসের এই যে এখানে কি লিখছি আমরা, আই ক্যান পুট ফুড ইন ইওর মাউথ বাট আই ক্যানট শ্যালো ইট। মানে হইলো আমি তোমারে কি করতে পারবো, তোমার মুখে পর্যন্ত আমি কি করতে পারবো, খাবার তুলে দিতে পারবো, কিন্তু তোমার এই যে গিলিয়ে দেওয়ার কাজ আমার না, গিলতে হবে তোমাকেই। সো এই কাজটা তোমাকে করতে হবে যদি তুমি নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে চাও। তাহলে মুখে তুলে দিলাম, হ্যাঁ তোমার কাজ হলো গেলা, ঠিক আছে? এই হলো আমাদের আজকের যে আলোচনা। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটার সমন্বয় করে তুমি আবার বুঝো ক্লাসটা আসলে কি ছিল। যদি এখানে তোমার গ্যাপ থাকে তাহলে তুমি ফেরত যাও, প্রথম ক্লাস থেকে আবার শুরু করো, ঠিক আছে? আর যদি দেখো না তোমার ইমপ্রুভ হচ্ছে, তুমি শিখতে পারছো আগের জিনিসগুলো, তারপরে তুমি কি করো, পরের ধাপে
এগিয়ে চলো। কিন্তু আমার কথা হলো, যদি তুমি একটু দুর্বলও থাকো, তো আমার 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 মতে তুমি আবার যদি সবকিছু ভালো করো, তারপরেও আমার হিসেবে ওইগুলো আবার করো এবং আবার প্র্যাকটিস করো, তারপরে যাও। ঠিক আছে? হয়তো একটু সময় বেশি নাও, মানে জাস্ট 3 দিন একটা টাইম নিলা, যে 3 দিন এক একদিন আমি 10টা করে লেসন দেখবো, লেসন দেখে সাথে সাথে আমি প্র্যাকটিস করে বলো 10টা 3 দিনে 3 ঘন্টা বা 4 ঘন্টা আমি সময় এখানে স্পেন্ড করে একসাথে করে ফেলবো, কারণ এগুলো আমি অলরেডি করে আসছি। তো এখানে এতটা সময় লাগবে না। সো আমার কথা হলো ওটা করলে তোমার জন্য অনেক উপকার আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।